হ্যালো দোস্ত, নমস্কার। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেই ভিডিওটি নেওয়া হয়েছে মিলন দা এক্সপ্লোরার চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে চাকরিচ্যুত হচ্ছে ২৬ লক্ষ ভারতীয় নাগরিক, চূড়ান্ত হলো রিজভী সাহেবের ভারত বয়কট। তো দোস্ত, আমরা বিভিন্ন দিক দিয়ে এনজয় করছি। হ্যাঁ, এখন আর টিভি দেখে এনজয় করতে হয় না, হাতে একটা মোবাইল থাকলেই কিন্তু এনজয় করা যায়। আর সেটা যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন। কারণ বাংলাদেশের দিকে তাকাবেন আর ফেলফেলিয়ে হাসবেন। বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন হয়েছে, আগে নাকি শেখ হাসিনার সময় বাংলাদেশের জনগণ কথা বলতে পারতো না, স্বৈরাচারী ছিল, বাংলাদেশের ধন সম্পদ সব লুট করে নিয়ে চলে গেছে। একটা গল্পের সাথে মিলে যায় আর কি বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন। কিরকম একটা গল্প আছে যে বিড়ালকে মাছ পাহারা দেওয়ার মতো, এরকম একটা গল্প আমরা শুনেছি। তো বাংলাদেশের অবস্থা ঠিক সেরকম। বাংলাদেশের ইলেকটেড গভর্নমেন্ট শেখ হাসিনা তাকে দেশ থেকে বিতাড়িত করে এখন দেশের যে দায়িত্ব সেটা দিয়ে রেখেছে একটা বিড়ালকে। দেশ হচ্ছে মাছ আর ইউনুস হচ্ছে বিড়াল। ৬২৬ কোটি টাকা সে তুরন্ত সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্থগিত করে দিয়েছে, ডিসমিস করে দিয়েছে। যে ৬২৬ কোটি টাকা নিয়ে শেখ হাসিনার সাথে ইউনুসের দ্বন্দ্ব, সেটাই ডিসমিস করে দিয়েছে। সেটা আমরা দেখেছি, সেটা বাংলাদেশের ম্যাটার, সেটা জানে। আর বাংলাদেশের যারা সমন্বয়কারী, যারা উলঙ্গ হয়ে নাচছে রাস্তায় রাস্তায়, যারা শিক্ষক কি, তাদের যে সম্মান কি সেটা জানে না, যারা মুজিবকে নষ্ট করে দিয়েছে, মুজিবকেই মানে না, এই স্বৈরাচারী, এদের থেকে আর তো কোনো স্বৈরাচারী নেই। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশে ১৬ই ডিসেম্বর সেটা পালিত হবে কিনা, বাংলাদেশে ২১শে ফেব্রুয়ারি সেটা পালিত হবে কিনা। আমার মনে হয় হবে না। শহীদ দিবস সেটাও কিন্তু পালিত হয়নি, শুধু রাষ্ট্রপতি শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, ইউনুস নো। আরে বিএনপিও কোনোদিন এই মুজিবকে নিয়ে একটা কথা বলতে পারেনি। বিএনপিও কোনোদিন এই দেশের যে ১৬ ডিসেম্বর তাকেও অস্বীকার করতে পারে না। আর এই যে জাওরার বাচ্চা জাওরা, এরা সব কি করছে? এই জাওরার বাচ্চা জাওরারা দেশটাকে খেয়ে ফেলছে। এই জাওরার বাচ্চা জাওরারা একদম বাংলাদেশটাকেই নষ্ট করে দিয়েছে। এত বড় জাওরার বাচ্চা জাওরারা সাজানো বাগান কিভাবে নষ্ট করতে হয় বা কিভাবে নষ্ট করা যায়, সেটা বর্তমান সময় বাংলাদেশের দিকে তাকালে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের এক জাওরা, সে বলেছিল বাংলাদেশে ২৬ লক্ষ অবৈধ ভারতীয় নাগরিক চাকরি করে। তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওটি দেখার পর। আর বিএনপির এক কমেডিয়ান, বিএনপির এক উন্মাদ পাগল, তার কার্যকলাপ দেখতে পাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ব্যাখ্যা থাকবে।
আর অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। কাশ্মীরি শাল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বিএনপির এই নেতা। বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রিকায় বলি 26 লাখ ভারতীয় চাকরি করে। রাজস্থানের রাজধানী জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট আমরা এখানে নিক্ষেপ করছি। যতটুকু দেখালাম এটা হচ্ছে একটা পার্ট। আমাদের বিএনপির নেতা, উনি সম্মানী একজন মানুষ, রিজভী সাহেব, উনি ওনার প্রথমে ওনার চাদর, গায়ের চাদর পুরালো, সেকেন্ড টাইম ওনার স্ত্রীর শাড়ি পুরালো, থার্ড টাইম বিছানার যে চাদর সেটাও পুরালো। মানে উনি কাশ্মীর ইন্ডিয়ার চাদর ছাড়া পড়তেন না, সারা জীবন তাই করে আসছেন। ওনার আত্মীয় স্বজন নিশ্চয়ই সেম ঘটনা ঘটাচ্ছে। ওনার ওয়াইফ নিশ্চয়ই একটা শাড়ি না একাধিক শাড়ি, অনেক শাড়ি একটা পুড়িয়ে দেখালো। ঘরে কিন্তু সবই ওনাদের রয়েছে, ওগুলা পুরে নাই। এরপর বিছানার চাদরটাও ইন্ডিয়ান, তার মানে বুঝুন জয়পুরের চাদর, সবকিছুই ইন্ডিয়ান ইউজ করবে, কিন্তু বাহিরে মানুষকে দেখাবে যে তারা ইন্ডিয়া বয়কট করেছে। মানে নিজেরা সুবিধা নিবে, আর সাধারণ নেতাকর্মী যারা আছে ওদেরকে বোঝাবে যে কিছুই করছে না। আর বাসায় এরকম শত শত পণ্য সব ইন্ডিয়ান, আপনাকে খোঁজ নেন দেখুন। কারণ অনেকদিন আগে ওনার স্ত্রীর ওনার কাশ্মীরি শাল পুড়িয়েছিলেন। যখন শাল পুড়িয়েছিলেন ধরেন 1 বছর আগে, ওনার কাছে কি তখন ওনার ওয়াইফের কোনো কাপড় ছিল না? ওনার বিছানার চাদর কি তখন ছিল না? নাকি ওইটা চাদর পুড়িয়ে দেওয়ার পর আবার এগুলো কিনেছেন? যদি বয়কট করি, চাদর পুড়িয়ে দিই অর্থাৎ থুতু ফেলে দেই, সেই থুতু কি আবার আমরা খাবো কিনা? ভালো মানুষগুলো সেটা করবে কিনা? আর যদি পড়তে ওনার শাড়ি এবং বিছানার চাদর কেনা থাকে, তাহলে যখন একটা গায়ের চাদর পোড়ালো, বাকিগুলো কেন পোড়ালো না? বাকিগুলো রেখে দিল কেন? তার মানে হচ্ছে উনি নিশ্চয়ই আগেই ছিল। আর যদি আগে না পরে কিনা, তাহলে থুতু নিজেরটা খেয়েছে, এরপর বয়কট করে। এর যদি আগেই কিনা থাকে, তাহলে ওনারটা কিনে ওনার গায়ের চাদর পুড়িয়ে মানে নেতাকর্মীদের বোঝাচ্ছে যে উনি ভারতীয় পণ্য বয়কট করেছে। কিন্তু ওই সময়ে যেহেতু তার আরো বাসায় পণ্য ছিল, বাকিগুলো বয়কট করেনি, তার প্রয়োজন অনুযায়ী সে ইউজ করেছে। এখনো যখন এই শাড়ি পুরালো, তখনও তো বিছানার চাদর ছিল, তখন কেন পুরায়নি? এরপর বিছানার চাদর পুরালো, এখনো দেখেন তার ঘরের প্রত্যেকটা পণ্য, প্রত্যেকটা কসমেটিক্স, প্রত্যেকটা খাবার দেখবেন যে ভারতীয়। এখন কথা আসবে যে আমরা তো টাকা দিয়ে কিনেছি, টাকা দিয়ে পণ্য কেন আমরা বয়কট করব, বা কেন আমরা তো টাকা দিয়ে নিয়েছি? আমার প্রশ্ন সেটাই, কথা সেটাই, যে টাকা দিয়ে কেনা পণ্য কেন আমরা বয়কট করবো, কেন পুড়িয়ে দিব? বিষয় কিন্তু এটা, আমরা তো টাকা দিয়ে কিনেছি, যেহেতু আমরা টাকা দিয়ে কিনেছি, তাহলে সেগুলো কেন বয়কট দেখাবো? জনগণের সাথে কেন এরকম তামাশা করবো? জাস্ট সার্কাস, এই সার্কাসটা কেন করবো? আমরা কিন্তু ভালো মেসেজ পাচ্ছি না। যেহেতু প্রতিবেশী দেশ, আমরা তাদের জিনিস আমাদের প্রয়োজন, আমাদের তাদের প্রয়োজন, উভয়েরই কিন্তু উভয়ের প্রয়োজন। সেসব জিনিস সম্প্রীতির বন্ধন না গিয়ে, সম্প্রীতির প্রচারণা না করে উনি মানে বিদ্বেষমূলক যে কাজগুলো করছেন, এবং ওনার ভাষার সমস্ত জিনিস, আপনার ওনার ডিটারজেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুঁজছেন, গিয়ে দেখবেন যে এগুলো জাস্ট বিদ্বেষমূলক কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। যে জনগণ অনেকে চিন্তা করে যে আমি এগুলো রাখবো না, ফেলে দিব। ওনার প্রোগ্রামে যে লোকগুলো বাইক নিয়ে আসে, সেগুলো ইন্ডিয়ান বাইক। এখন আমার কথা হচ্ছে, ইন্ডিয়ান একটা শাড়ি পুড়িয়ে দেখাবো, জনগণের সাথে তামাশা করব? বাইক আমার প্রয়োজন, বাসার অন্যান্য প্রোডাক্ট আমার প্রয়োজন, খাবার প্রয়োজন, সবকিছু প্রয়োজন। যেমন চাল বলি, ডিম বলি, তেল বলি, চাল বলি, ডিম বলি, পেঁয়াজ বলি, মরিচ বলি, আলু বলি, ডাল বলি, এগুলো ভারত থেকে আমরা খাবো। খেয়ে এসে পেটে নিয়ে আমরা এই আন্দোলন করতে আসবো, বয়কট করতে আসবো। তাহলে বয়কটটা হলো কি করে? অনেক গ্রুপে অনেকেই বলছে যে রিজভী সাহেব ওনার যে হার্টে রিং পড়েছে সেটা নাকি ভারতীয়। এটা আমি বিশ্বস্ত সূত্র পাইনি, এটা শুনেছি, অনেকে বলছে, বিভিন্ন কমেন্টস করছে। আসলে সত্যতাটা কি যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন। আমি আসলে চাচ্ছি যে এরকম মানে দ্বিচারিতা আচরণ না করে আমরা সম্প্রীতির মধ্যে কিভাবে থাকতে পারি সেটা করতে পারি।
ওনার টাকা আছে, উনি অন্য দেশে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবে, কারণ রাজনীতিজীবীদের টাকার অভাব নাই, জনগণের টাকা সব রাজনীতিজীবীদের পকেটে থাকে। আওয়ামী লীগের সময় ছিল আওয়ামী লীগের পকেটে, এখন বিএনপি আসবে তাদের পকেটে থাকবে। আওয়ামী লীগের আগে বিএনপি মিস্টার 10% কাকে বলা হতো? তারিক জিয়াকে বলা হতো মিস্টার 10%। প্রত্যেকটা কাজের জন্য নাকি তাকে 10% দিতে হতো। যদি আওয়ামী লীগ এসে সেটা পরিমাণ বাড়িয়েছে, হয়তো 30-40% করেছে, মানে এখনো তো তাই হবে, এটা তো পরিবর্তন হওয়ার সুযোগ দেখছি না। আর আমি যেটা বলছি, আমি যাই বলবো, এখানে সমন্বয়কদের যাদের আত্মীয় স্বজন আছে বা সমন্বয়কদের কাছ থেকে যারা সুবিধা নিচ্ছে, তারা কিন্তু আমার বিরোধিতা করছে। দেখবেন অনেক কমেন্ট দেখবেন, এগুলো হচ্ছে মানে কি বলবো, মানে আপনি যা বলবেন তারই বিরোধিতা করবে। আমি যা বলবো তা, যে সত্যটা তুলে ধরলেই বিরোধিতা করবে, আমাকে মামলা দিবে, হামলা করবে, এই করবে সেই করবে। দেখেন অনেক কমেন্টস এসেছে, অনেক এই করবে সেই করবে, আমাকে অমুক করবে, আমি এই ইনুস সবকে আমি সুদ ইনুস বলছি। আসলে তো এটা তো জনগণ স্বীকৃত, সে তার হচ্ছে সুদের ব্যবসা, তার তো সুদের ব্যবসা। সে যে গ্রামীণ ব্যাংক চালায় সেটা কি? জনগণের কাছ থেকে তো সুদ নেয়, 5,000 টাকা দিয়ে 6,000 টাকা নিচ্ছে, এটা কি সুদ না? টাকাটা 1,000 কি উনি কি ফ্রি দিচ্ছে জনগণের কাছ থেকে? ফ্রি যদি দেয়, ওনার এত টাকা কোত্থেকে আসছে? এটা কিন্তু প্রশ্ন থাকে। সুদের মহাজন লোকজনে বলে, আমি সেই শব্দটাই ইউজ করেছি, সুদীর মহাজন। তাহলে এটা কি গায়ে লাগার তো কোনো প্রশ্নই আসে না। কেন লাগবে? আগে তো আওয়ামী লীগের গায়ে লাগতো, কোনো কিছু বললে আওয়ামী লীগের গায়ে লাগতো। এখন আওয়ামী লীগ ক্ষমতাহীন, এখন তাদেরকে যে যার মতো বলছে। এখন এই সরকারকে বললে কেন গায়ে লাগবে? তার মানে একই পথের পথিক, তাই তো বিষয়টা। একই পথের পথিক যদি হন, তাহলে জনগণের সাথে এরকম তামাশা কেন করছেন? বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রিকা করি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারত দেশে কিন্তু চাকরি করছে। আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। 26 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করছে। বাংলাদেশের যে মানে বেকার ছেলে মেয়ে আছে, তারা চাকরিহীন অবস্থায় বেকার জীবন যাপন করছে। এখন এরকম বড় মিথ্যে বলার কারণে ওনার মানে উচিত এই জনগণের কাছে ক্ষমা চেয়ে এই উপদেষ্টার মতো একটা সম্মানী পদ থেকে ইস্তফা নেওয়া। তাহলে তো জনগণের সাথে তামাশা করা, জাস্ট জনগণের সঙ্গে এটা একটা মস্করা করা, যেটা আমরা মস্করা বলি। এগুলা তো দ্বিচারিতা। মানে আমাদের সাংবাদিক খালিদ মহিউদ্দিন ভাই বলেছিলেন যে আপনি তো এটা বলেছিলেন, উনি পরে উত্তর দিল যে আমি তো মানে উপদেষ্টা হওয়ার পর বলিনি। তার মানে আগের জনগণের সঙ্গে তামাশা করেছে। এটা একেবারে টোটালি মানে কি বলে এটা, যে জনগণের সাথে বিদ্রুপ করা। আর আমরা বলদ জনগণ তার বিদ্রুপ গুলো মেনে নিয়ে সেভাবেই এগিয়ে। দেখুন আমার কমেন্টস গুলো দেখবেন, এগুলো সারা জীবন বলদই থাকবে, চিল্লাবে বেশি বুঝবে কম। আপনি সত্য যখন তুলে ধরবেন, চিল্লাবে বেশি, মানে তারা বুঝবে কম। এই হচ্ছে আমাদের বাংলাদেশি জনগণের কাজ। এছাড়া আর কিছু আমরা নিতে পারি না, মানে সমালোচনা করতে পারি না। অন্যকে কিভাবে ঘায়েল করাবে সেটা নিয়ে ব্যস্ত থাকি। কারণ সত্য যখন বলবেন তাদের গায়ে লাগবে, গায়ে লাগলে সেটা লুট নিতে পারবে না, যেমন আওয়ামী লীগের হয়েছিল। বিভিন্ন ভাবে মানুষকে অ্যারেঞ্জমেন্ট করতে, এখন সেটাই হচ্ছে, সেটাই করছে, সেভাবেই এগোচ্ছে, সে পথেই যাচ্ছে। অর্থাৎ শেষ ফিনিশিং হবে আওয়ামী লীগের যে পতন হয়েছে, মহাপতন হয়েছে, এদের বিশ্ব পতন হবে। এরা আওয়ামী লীগ তো কোনো দেশে জায়গা পেয়েছে, এরা বিশ্বের কোনো দেশে জায়গাও পাবে না। কারণ আমেরিকার সহযোগিতা যেভাবে তারা এসেছে, সেই সুযোগটাও পাবে না। এটা লিখে রাখুন। কারণ আমেরিকাতে ট্রাম্প চলে আসছে, এই ট্রাম্পের সময় পর্যন্ত নিশ্চয়ই তারা ক্ষমতা থাকবে না। কারণ বিএনপির যে নেতাকর্মী আছে, জামায়াতের যে নেতাকর্মী আছে, তারা নিশ্চয়ই দ্রুত নির্বাচন দিতে বলে, জামায়াত না চাইলেও। কারণ এখানে সমন্বয়ক সবই হচ্ছে ছাত্র শিবিরের জামায়াতের সংগঠন, তারা চাবে না। দীর্ঘমেয়াদী যত হবে, তারা বিভিন্ন ভাবে আমাদের বলদ জনগণকে বোঝাতে পারবে। আমাদের যে বাংলাদেশের বলদ জনগণ গুলো আছি, তাদেরকে তারা বোঝাতে সক্ষম হবে যে এই তারা স্বাধীনতাপন্থী। 71-এ তাদের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে, অর্থাৎ জামায়াতের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এরকম তারা একটা প্রপাগান্ডা ছড়িয়ে দিতে পারবে জনগণের কাছে। যে জনগণ গুলো বুঝে কম, চিল্লায় বেশি, এই জনগণ গুলো দ্রুত এটা খাবে। এটা কিন্তু তারা যত দ্রুত সম্ভব করে ফেলবে। দোস্ত, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশকে বলা হয় হুজুগের দেশ। চাকরি হারা হচ্ছে 26 লক্ষ ভারতীয় নাগরিক। রিজভির ভারতীয় পণ্য বয়কট, এই দুটো ম্যাটার নিয়ে কথা বলতে হবে। বাংলাদেশে যে অবৈধ 26 লক্ষ ভারতীয়
চাকরি করছে, তা এই গত 4 মাসে কেন তাদেরকে ধরা হয়নি? আর এই বাঞ্চদ, এই যে কে কি যেন নামের, এই জাউরার বাচ্চা, জাউরার নাম যেন কি, উপদেষ্টা জাউরা, যে বলছে আমি উপদেষ্টা হওয়ার পরে কিন্তু বলিনি, উপদেষ্টা হওয়ার আগে আমি মানুষকে বিভ্রান্ত করেছি, আমি বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করেছি, আমি বাংলাদেশের ছাত্র সমাজকে বিভ্রান্ত করেছি আমার এই মন্তব্য দিয়ে। আমার কথা না, ওই বাংলাদেশের ওই যে জাউরাটা বলছে যে 26 লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, ওই উপদেষ্টা জাউরার কথা বলছি। এই জাউরার বাচ্চা জাউরা, বাংলাদেশের 26 লক্ষ জনসংখ্যায় নেই, তো ভারতীয় আসলো কোথা থেকে? এই জাউরার বাচ্চা জাউরা জানে না যে বাংলাদেশে যত বিদেশি কোম্পানি রয়েছে, তো বাংলাদেশ গভর্নমেন্টের সাথে সেই কোম্পানির একটা টাই হয়ে থাকে, একটা চুক্তি হয়ে থাকে। বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়ে থাকে, কোম্পানিকে শর্ত দেওয়া হয়, বিদেশি কোম্পানি যারা, তাদেরকে শর্ত দিয়ে রাখে যে আমার দেশ থেকে 80% শ্রমিক নিতে হবে, বাকি 20% আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারেন। তো বাংলাদেশে ভারতের নাগরিক যারাই চাকরি করুক না কেন, তারা অবৈধভাবে চাকরি করে না, তারা এই কোম্পানির মাধ্যমেই কিন্তু তারা যে চাকরি করে, তাদের যে 20% ছুট রয়েছে, 20% শ্রমিক তারা অন্য দেশ থেকে নিয়ে আসতে পারবে। তো সেই 20%-এর কোঠা থেকেই ভারতীয়রা কিন্তু সেখানে চাকরি করে, কিন্তু ওই লেভেলের চাকরি না, যে সেলাই করা, কাটিং করা, এগুলো না, ডিজাইন, ম্যানেজিং ডাইরেক্টর, বড় বড় পদে তারা চাকরি করে বিদেশি কোম্পানিটাই দেখে তারা। কিন্তু জাউরার বাচ্চা জাউরা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেছে, বাংলাদেশের ছাত্র সমাজকে বিভ্রান্ত করেছে। আজ বাংলাদেশের যে অবস্থা, তার জন্য দায়ী এই জাউরার বাচ্চা জাউরারা, এক ইউনুস, এক এই যে নজরুল, তারপর এই আসিফের মতো লোকজন যারা রয়েছে, তারা বাংলাদেশটাকে আজ ধ্বংসের পথে নিয়ে গেছে। সাজানো একটা বাগান কিভাবে নষ্ট করতে হয়, তাহলে বাংলাদেশকে দেখতে হবে। এবার আসি এক বিএনপির উন্মাদ পাগল, 1 বছর আগে তার কাশ্মীরি শাল পুড়িয়েছিল ভারত বয়কট করার জন্য, ব্লাউজ, পেটিকোট, ব্রা আর হচ্ছে শাড়ি, এগুলো পুড়াচ্ছে জনসম্মুখে নিয়ে আসে, এরকম দেখাচ্ছে, এ দেখ আমার বইয়ের ব্রা, এ দেখ আমার বইয়ের ব্রা, এটা কিন্তু আমি ভারত থেকে কিনেছিলাম আমার বইয়ের জন্য, এটা আমি এখানে নিক্ষেপ করলাম, ভারতীয় ব্রা আমার বউকে পড়তে দেব না, এটা আমি এখানে নিক্ষেপ করলাম, এটাকে পুড়িয়ে দাও। এ দেখ আমার বইয়ের আন্ডার গার্মেন্টস চাড্ডি, এটা আমি আমার বউ ভারত থেকে কিনেছিল, এটাও নিক্ষেপ করে দিলাম, পুড়িয়ে দাও। এ দেখ এটাও আমার বইয়ের পেটিকোট, ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল, এটাও নিক্ষেপ করলাম, পুড়িয়ে দাও। ভারতের দ্রব্য ইউজ করা যাবে না, ভারতের দ্রব্য আমরা ইউজ করব না, আমরা ব্যবহার করব না। একটা বেডশিট, সেটাও নিয়ে এসেছে, এটা জয়পুর টেক্সটাইলের বেডশিট, এটাও আমি নিক্ষেপ করলাম, পুড়িয়ে দাও। কুত্তার বাচ্চা, জাউরার বাচ্চা জাউরা, তোর পেটে যা রয়েছে না, সেগুলোও ভারতের। তুই যে শার্টটা পরে আছিস সেটাও ভারতের, তোর যে বানিয়ান সেটাও ভারতের, তুই যে প্যান্ট পরে আছিস, যে চাড্ডি পরে আছিস, সেটাও ভারতের।
যে যে যায় না, যে কটন, তার থেকে যে ধাগা তৈরি হয়, সেই ধাগা থেকে এইগুলো তৈরি। তো ন্যাংটা হয়ে আর খালি পেটে ভারতীয় দ্রব্য বয়কট কর, যদি তোর ক্ষমতা থাকে। জাউরার বাচ্চা জাউরা শুধু শুধু বাংলাদেশের সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করছে, বাংলাদেশের সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষের মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাচ্ছে। এই সমস্ত জাউরার বাচ্চা জাউরারা, এই সমস্ত জাউরার বাচ্চা জাউরাদের বহিষ্কার করা উচিত। বাংলাদেশের জনগণের উচিত এই সমস্ত জাউরার বাচ্চাকে রাস্তায় বের হতে দেওয়া না, এদেরকে যেখানে পাবে সেখানে পিটিয়ে মারতে হবে, তাহলে এরা শিক্ষা পাবে, এরা শিক্ষা পাবে। বাংলাদেশের কত মানুষ এখন চিকিৎসা করতে আসতে পারছে না ভারতে, তাদের যে বদদুয়া, তাদের যে অভিশাপ প্রত্যেকেরই লাগবে এই জাউরার বাচ্চা জাউরাদের। 26 লক্ষ ভারতীয়, 26 লক্ষ ভারতীয়, শুয়ার বাচ্চা শুয়ার। তো বন্ধুরা, আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।